দর্শক একেবারে দেখেন এই ভুট্টার যে মাছা পাইতে রাখছে এই ভুট্টার গাছের ভিতরেই কিন্তু সাপটা ঢুকছে। তো একটু ব্যাকওয়ার্ড জায়গা, একেবারে সাথেই পানি হওয়াতে কিন্তু একেবারে বেশি রিস্ক। দর্শক আজকের সাপ ধরাটা কিন্তু একেবারে ভিন্ন, একেবারে ব্যতিক্রম। আজকে কিন্তু এই ভুট্টার আটির মধ্যে সাপটা ঢুকছে। বাড়ির মানুষেরা কিন্তু ঢুকতে দেখছে আর আমরা কিন্তু খবর পেয়ে আসছি। তো আশা করি সাপটা এটার ভিতরেই থাকবো আর আমরা ইনশাল্লাহ আজকে ধরবো। দর্শক ভুট্টার আটির ভিতরে বিষধর অনেক বড়, তারা আমাদেরকে জানিয়েছে অনেক বড় সাপটা তারা নিজ চোখে দেখছে ঢুকতে। বাকিটা নিচের দিকে তুমি খালি খেয়াল রেখো। এই অল্প অল্প নেন, তাইলে আর আপনি ই হইতো না, রিক্স হইতো না। অল্প অল্প নেন, উঠে যদি দেখা যায়। দর্শক আজকের সাপ ধরাটা আমি বরাবর বলছি যে আজকে ব্যতিক্রম। এরকম জায়গা একেবারে যে কোনো মতে পানি তেলাপ দিতে পারে, এই জন্য কিন্তু হোসাইন পূর্ব প্রস্তুতির নিয়ে কিন্তু আজকে মাঠে নামছে, অর্থাৎ নৌকাতে, একেবারে যাতে সাপটা নিচের দিকে না পালাইতে পারে। হোসাইন একেবারে সাবধান করতে হবে, কেমন? ওই যে ইঁদুর আছে হোসেন, ইঁদুর ইঁদুর এই ইঁদুর ডুরে মূলত খাইতে আইছে নাকি হোসেন? তারা কি মিশে দেখা দর্শক যে কোনো মুহূর্তে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত বিষধর সাপটাকে নজরে পড়ে যাইব ইনশাল্লাহ। বাড়ি গেছে গা ওই কন্দা কন্দা নৌকার নিচে বলো যাই কই হোসেন নেমে গেছে, দেখা গেছিল সাপটা। আই হাই রে, কই গেল কই গেল? নৌকার তলে দেবলে গেছে গা, ডুব দিয়ে থাকতো তো না, কই? আই হাই রে, যেই দুঃখে নৌকা নিয়ে রয়েছে আগে। কামনা করলো কি এই নৌকাটা লোকে মনে বিড়ে রয়েছে। আল্লাহু আকবার, খেয়াল করেন খেয়াল করেন পানির মধ্যে। বাঘিনা তুমি দেখছো সাপটা অনেক বড়। নৌকার তলে বলে গেছে গা, নৌকাটা একটু সরাও দেখি। খেয়াল রেখো, নজর রেখো। আই হাই রে, পলাই গেল তো।
কামটা হইলো কি আর দরকার হলে অনেক কামটা করলো কি হোসেন যেই দুঃখে আজকে 1 কিলোমিটার দূরে থেকে নৌকা আনা নিছে তারপরও আসলে জায়গাটা কইছি প্রথমে কিন্তু কইছি এই জায়গাটা ব্যাটক করার জায়গা কয়া তুইব সাপটা সাইরাত পুরে না সব হ্যাঁ হোসেন নৌকাটা লয়ে ওদিক যাও তো এ বাকিটা নৌকাটা লয়ে দিক যাও এটি অন্য ভালোও না আরে দুঃখের শেষ নাই সাপটার ধরা লেগে যেই চেষ্টা এত চেষ্টা দেখেন নৌকা নিয়ে উল্টা সাইডে আইলাম তারপরেও সাপটা আসলে চলে গেল তো দেখা যাক ওইদিকে ফলাইলে ওইদিকে লড়েনি একটু খেয়াল করেন পাতা পাতা লড়েনি ওইদিকে ফলাইছে মনে জঙ্গলে নাইমে ওই মনে মাথাটা গুঞ্জালাইছে আগেই আফসোস এই দেখো দেখো ফিরে যাবা দর্শক নৌকা নেওয়ার পরেও আসলে সাপটা যদি পলায় যায় আসলে এটা আঙ্গ দুর্ভাগ্য না সাপের সৌভাগ্য আমরা বলতে পারতাছি না সাপটা কিন্তু আমরা ধরার জন্য পরিপূর্ণ কোনো অংশের চেষ্টা কম করা হয়নি আসলে আইসি মতনই কইছি বেশেবের জায়গা আরে আবার নামছে মেঘের লেগে যাও না কই দর্শক আজকের চেষ্টাটা যদি বৃথা যায় একটা কষ্ট যে পামু তেন পানির মধ্যে যে কারণে আগে না মেলিল হোসাইনি হোসেন কি কাম হইলো আজকা দুঃখ লাগতেছে হোসেন যাক এটার আসলে দুঃখ করে লাভ নাই এটা হচ্ছে কি এটার ভাগ্য আছে তাই না ইসি রে আইরা থাকবো যাইবো হুম না আর থাকতো না হোসেন না গেছে গা এটার হায়াত আছে তাই না সাপটা কি অনেক মোটা এবং বড় নাকি দেখে পড়বো থাক আফসোস করে লাভ নাই যা গেছে তার জন্য আফসোস করে দেবো আসলে এভাবে সাপটা ছুটে দেবো আমরা একটা কল্পনাও করছিলাম জায়গাটা কিন্তু খুবই বেশেবের এখানেই তো পানি না অনেক পানি গভীর পানি যদি না হইতো সাপটা আজকে নিশ্চিত ধরা পড়তো তো দুঃখের বিষয় বলতে চাইতেছি আসলে আজকে আমাদের দুর্ভাগ্য না সাপের সৌভাগ্য যে কোনো একটা তো যাই হোক এই কারণেই কিন্তু সাপটা আজকে চলে যেতে পারছে যে পাশেই হচ্ছে গভীর পানির কারণে সাপটা বেড়ে চলে গেছে আচ্ছা হোসেন সাপটা তো চলে গেল এখন এই সাপটা তারা ধারণা করতেছে জিন সাপ মানে আমরা ধরতে এলাম তারাও দেখলো এরপরে হঠাৎ করে মানে নেমে গেল চোখেও বলো না কয়েকজনে দেখলো এখন জিন সাপ কইলো সই যা সাপ কই তাই সই নাকি আচ্ছা জিন সাপ কি আসলে আছে নাকি সাপ তো সাপই অর্থাৎ মাঝে মধ্যে সাপের বেশ ধরে জিনে অন্য জায়গায় নাকি এরকম মাদ্রাসা মসজিদ পাক পবিত্র জায়গায় ওইসব জায়গায় বিভিন্ন জায়গায়
ওইসব জায়গায় যদি না ছেলে যদি যায় তো তখন দেখা দিতে পারে। এইরকম লোকালয়ে একেবারে সাপ জিন সাপ হইব, এটা কি ধারণার বাইরে নাকি? হঠাৎ করে এই সাপটা একেবারে চোখের পলকের মানে দেখেই কি চলে গেল, একেবারে ভাবার মতো না। তো যাই হোক, ভাগ্য না থাকলে যাই হয় নাকি হোসেন? ওই যে একটা কথা আছে না, ভাগ্যের মাছ লাফ দিয়া ঢেকে ওঠে, আর যেটা দুর্ভাগ্য এটা কি ঢেকে থেকেও কি পলায়া যায়। তো যাই হোক দর্শক, এমনটা হইতেই পারে। আজকে কিন্তু আয়সাই বলছি যে হোসেন, তাই না? ধারণা করছি যে আজকে এরকম হইতে পারে, এই জন্য কিন্তু নৌকা লেগে আনা হয়েছে, তাই না? তো যাই হোক, ভাগ্যের আসলে সবটাই ভাগ্য। হয়তো সাপটা বাঁচবো, পলায় যেতে পারবো, এটাই একটা নসিবে ছিল সাপটার। তো যাই হোক দর্শক, ইনশাল্লাহ আবারও পরবর্তী সাপ ধরার দৃশ্য ইনশাল্লাহ হয়তো দেখবেন। ভালো থাকবেন সবাই।